সবাই ভালো আছেন। পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কি মাইক্রোসফট ওয়ার্ডে আমি কি করে আমার আমাদের যে 3টা চ্যানেলের লিঙ্ক রয়েছে সেটাকে আমি কীভাবে ডিজাইন করেছি সেটা সম্পর্কে আজকে দেখাবো। যেহেতু এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ল্যাপটপ ডিজাইনিংয়ের ভিডিও, তাই সবাই পুরোটা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে একটু দেখবেন। আর এই যে এখানে দেখতেছেন আমি এটা গতকাল বানিয়েছিলাম এবং আমার ফেসবুক আইডিতে এটা দেওয়া হয়েছিল। তো 3টি চ্যানেল রয়েছে, একটা হচ্ছে লেভেল টপ আইটি সলিউশন, আব্দুল্লাহ আল রায়ান আর এন্টারটেইন বাই মুক্তা। এর মধ্যে এই লেভেল টপ আইটি সলিউশন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার মামার, আব্দুল্লাহ আল রায়ান হচ্ছে আমার নিজস্ব চ্যানেল, আর এন্টারটেইন বাই মুক্তা এটা হচ্ছে আমার মামির চ্যানেল। তো 3টায় অবশ্যই আপনারা সবাই ফলো করবেন। আর এই 3টা যে আমি এভাবে ডিজাইন করেছি এই ডিজাইনটা আজকে ভিডিওতে দেখাচ্ছি। চলুন আমরা আজকে শুরু করি। তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে। যাওয়ার পরে এমএস ওয়ার্ডে সরাসরি না ঢুকে, যেহেতু আমারটা সব WPS অফিস দিয়ে সেট আপ করা আছে, তাই আমি WPSেই ঢুকবো সরাসরি। আপনারা ওয়ার্ডেও ঢুকতে পারবেন। তো গেলাম, যাওয়ার পরে এই যে এখানে দেখতেছেন ডাব্লিউ ডকুমেন্ট, এখানে এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে উপরে দেখতেছি ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কের মধ্যে ক্লিক করব। তো এই যে এসে পড়লাম আমরা ব্ল্যাঙ্ক শিটে। তো এখান থেকে প্রথমে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে যাওয়ার পরে এই যে এখানে যে দেখতেছেন টেবিল অপশন, এই টেবিল অপশানের নিচে রয়েছে ইনসার্ট টেবিল, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা কলাম সিলেক্ট করব। তো আমি এখানে 3টা কলাম যেহেতু নিয়েছি তাই 3টা কলাম নিব, এবং রোজ মানে নিচের দিকে দাগটা ওটা আমরা একটাই নিব। দেওয়ার পরে ওকে করে দিব। এই দেখেন এখানে ছোট চলে আসে, আমরা প্রয়োজনে এটাকে বাড়িয়ে কমিয়ে নিব। এভাবেই স্কেলের মাধ্যমে স্কেল সেট করা আছে, আমরা চাইলে সবাই বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো আমার আশা করি আমার এতটুকুর মধ্যে হয়ে যাবে। তো আগে এখানে আমরা আচ্ছা ঠিক আছে, এখানে আমরা প্রথমে এখানে 3টা ছবি সিলেক্ট করে নিব। তো 3টার আমি প্রথমে একটা দিয়ে দেখাচ্ছি, তারপর বাকি 3টা আস্তে ধীরে দেখাবো। তো আগে মিনিমাইজ করে নিব, যেহেতু ইনসার্ট থেকে সরাসরি আনা একটু কঠিন হয়ে যায়, মাঝে মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা যায় না। তাই আগে আমরা যেহেতু পিকচার্সে যাই, এই যে লেভেল টপ আইটি সলিউশনের এখানে আমার একটা ছবি আছে, এটাকে Ctrl+C দিয়ে কপি করে নিব। কপি করার পর এটাকে মিনিমাইজ করে রাখবো। তারপর WPS অফিসে যাব। যাওয়ার পরে এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। তারপর নিচের দিকে আমরা একটু এখানে আমাদের অক্ষরগুলো বাড়িয়ে কমিয়ে নিব। এখানে আমি নিয়ে নিলাম 28 সাইজের। এই যে এখানে এখন একটু আমি লিখবো লেভেল টপ আইটি সলিউশন। লেভেল টপ আইটি সলিউশন। এখানে দেখতে একটু খারাপ লাগতেছে, কিন্তু এই যে এখানে যে দেখতেছেন বিভিন্ন ধরনের ফন্টের দাগ কাটা রয়েছে। আমরা এইখানে দেখতেছেন এখানে এই অংশে ক্লিক করলে আমরা এখানে মাঝখানের অংশে এই সবগুলো, তো এই জায়গাটায় ক্লিক করলে এই দেখেন সরাসরি এটা মাঝখানে চলে আসতেছে। আর একটু ছবিটা আমরা একটু ব্যালেন্স করে দিব। ছবিটা এত বড় ভালো লাগে না, এত ছোটও ভালো লাগে না, তাই এখানে একটু আমরা ছবিটাকেও মাঝখানে দিলে সুন্দর লাগবে। তো এই যে এইভাবে আমরা মাঝখানে দিয়ে দিলাম। দেখেন এখানে আমার অনেক জায়গা রয়ে গেছে, যে আমি চাইলে আর একটু আমার সেটাটা বাড়িয়ে নিতে পারি। আমি 36 করে নিতে পারি, 48ও নিতে পারি। 48 রাখলে একটু বেশি ভালো লাগতেছে। তারপর এখানে তো এই যে একটা ডিজাইন হয়ে গেল, আমরা সেকেন্ড ডিজাইনটা করব। সেকেন্ডটা আমার চ্যানেলটা যেটা ছিল এখানেও আমার কাছে ছবি আছে, ডেস্কটপে যে আমরা নিয়ে নিব। এই যে এই ছবিটা Ctrl+C দিয়ে নিলাম। তারপর এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এটা বড় হয়েছে, আমরা একটু ছোট করে নিজেদের সুবিধা মতো করে নিব। এভাবে সুবিধা মতো নিজেটা বাড়িয়ে কমিয়ে নিব।
এই অংশটা একটু কমিয়ে দিলাম, আর একটু কমাই, বাস। এই ছবিটা একটু বাড়িয়ে নিলাম, অ্যাডজাস্টমেন্ট করব সব লেখা। মানে লেখার সাইজ আবারও ছোট হয়ে গেছে, আপনাকে একটু কিছুক্ষণ পর পর পাল্টিয়ে নিতে হবে, এটা একটু কষ্ট একটু করতে হবে। এই যে প্রতিটা লেখাকে আমি মাঝ আকারে রেখে দিব, মাঝখানের দিকে আনবো, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। এদিকে দিব আর একটা চ্যানেলের লোগো, আবার মিনিমাইজ করব আমরা। এটাকে এখন এই যে এইখানে আরেকটা চ্যানেলের ছবি আছে, এটাকে আমি আবার কপি করলাম। কপি করানোর পরে আবার এখানে এসে আমরা পেস্ট করে দিব। 2 MB যেহেতু বেশি, আপনাকে একটা আরশো দিবে, আপনারা ক্রস করে নেবেন। এটা আবারও ফ্রন্ট সাইজ বাড়িয়ে নেবেন, 36 করে নিলাম। এটার নাম ছিল এন্টারটেইন বাই মুক্তা। আবারও মাঝভাবে সেট করে নিব। এই যে মাঝখানে সেট করে নিলাম। তারপর এই যে দেখতেছেন টেবিলটা আমাদের এখনো সাদা কালোই রয়ে গেছে, তো আমি জানি সাদা কালোটা দেখতে একটু অন্যরকমই লাগতেছে, তাই এই যে এখানে উপরের দিকে অপশনে দেখবেন টেবিল স্টাইল আছে। টেবিল স্টাইলে টিপ দিয়ে আপনার বিভিন্ন ধরনের টেবিলের কালার সেট করতে পারবেন। এখানে ব্লু আছে, ডার্ক ব্লু আছে, রেড আছে, গ্রিন আছে, তারপর পার্পল আছে, আবার একটু হালকা ব্লু আছে, এখানে আবার অরেঞ্জ আছে, নর্মাল ব্ল্যাকও আছে। তা আপনারা যে কোনো স্টাইল করে নিতে পারেন। আমি আপাতত এই গ্রিনটা চুজ করে নিলাম। তারপরে এখানে আপনার লেখাগুলো কালারফুল করবেন। হোম বাটনে যে এই যে এখানে যে আমি গ্রিন কালার সেট করে নিলাম। তারপর এইটা আমার নিজেরটা আমি পার্পল কালারে সেট করে নিলাম। এই যে এখানে যে উপরের দিকে দেখতেছেন, এদিকে ক্লিক করে এই যে পার্পল কালার নিচের দিকে এসে সেট করে নিলাম। তারপর আবার এইদিকে এটাকেও খেয়াল করে সিলেক্ট করব, মানে দুইটা যাতে সিলেক্ট না হয়ে যায়। এটাকে আমি ব্লু কালারে দিয়ে দিলাম, নেভি ব্লু কালারে দিলাম। আর নিচের দিকে আমরা একটু নিচের দিকে আমি যেই মন্তব্যটা লিখেছিলাম ওইটা লিখে দিলাম। এই যে of our channel এন আরেকটা হবে, এটাকে আমি মাঝে দিয়ে দিই। জানি এখানে একটু নিচের দিকে আসতে এই যে এই লেখাটাও কালো, যেহেতু আমি একটু কালার চেঞ্জ করে নিলাম। আবারও একইভাবে ডিপ রেড করে দিলাম। এই যে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে একটা এভাবে আমরা কাজ করতে পারছি। তো মাইক্রোসফট ওয়ার্ডের এটা যেহেতু প্রথম ভিডিও ছিল, তাই এটা জানি একটু হালকা পাতলা আপনাদের কাছে একটু বোরিংও লাগতে পারে। এছাড়াও আমি এডিটিংটা খুব, যেহেতু আমাদের এখানে আমার চ্যানেলে এডিটিং মুক্ত ভিডিওটা দেওয়া হয় বেশিরভাগ, তাই এডিটিংটা আমার শিখতে একটু টাইম লাগবে। যেহেতু আমার এডিটিং এখনও শেখা নাই, আমি শিখে আপনাদের এডিট করে আরও সুন্দর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আপাতত এডিট ছাড়া ভিডিওগুলোই দিচ্ছি একেবারে A to Z। আচ্ছা, আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিবেন। ও সবচেয়ে কথা,
সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আছে এই যে আমরা যে বানালাম এটা তো চলেও যেতে পারে, তাই Ctrl+S দিয়ে আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার পরে এই যে সেভ অ্যাজ অপশনগুলো আসবে, তো আমরা বিভিন্ন জায়গায় সেভ করতে পারি। দিস পিসি দিলাম, লোকাল ডিস্কে ঢুকলাম, এই যে আমরা মনে করেন ডকুমেন্টসে সেভ করে রাখবো। তো এখানে বিভিন্ন ধরনের অ্যালবাম আছে, আমি মনে করলাম এই অ্যালবামে সেভ করব। কাস্টম অফিস টেমপ্লেট মধ্যে সেভ করে রাখলাম, এটা কিছুই নাই, আমি এখানে সেভ করে দিলাম। তারপর এটা ক্রস করে বের হয়ে যাব, শেষ। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা সবাই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে।